আসসালামু আলাইকুম বন্ধুরা, 3x3 রুবিক্স কিউবে আজকে আমরা উপরের যে হলুদ কালারটি আছে এই হলুদটা কিভাবে মেলাতে হয় সেটা মিলিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেকেন্ড লেয়ারটি মেলাতে হয় এবং তার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফার্স্ট লেয়ারটি মেলাতে হয়। অর্থাৎ ফার্স্ট লেয়ারের নিচে সাদা এবং সাদার সাথে দেখেন এই যে দুইটা লেয়ার মিলিয়েছিলাম। যদি আপনারা গত ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমি শুরু করব কিভাবে ইয়েলো কালারটি মেলাতে হয়। এখন ইয়েলো কালারটি মেলাতে গেলে প্রথমে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, দেখেন এখানে উপরে ইয়েলো আছে, বাট ইয়েলোর পাশে যে দুইটা কালার, একটা আছে গ্রিন, একটা আছে রেড। দেখেন এখানে গ্রিনটা যদি এখানে আসে, রেড কিন্তু এখানে আসবে না, অর্থাৎ এখানে হবে কি অরেঞ্জ। অর্থাৎ এই পিসটা আছে, এই পিসটা দেখেন এখানে না এসে এই পিসটা এখানে আসবে। দেখেন এখানে রেড এবং গ্রিন আছে, এখানে রেড এবং গ্রিন আছে, এখানে রেড, এখানে গ্রিন, এখানে ইয়েলো, অর্থাৎ এই পিসটা এখানে আসবে। এবং এই পিসটা দেখেন, এই পিসটা আছে ইয়েলো ব্লু এবং অরেঞ্জ। তাহলে ইয়েলো ব্লু এবং অরেঞ্জ কোথায় আছে, দেখেন এইটা আসবে, অর্থাৎ এখানে আসবে অরেঞ্জ, এখানে ব্লু, এখানে ইয়েলো। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এইখানে যে পিসগুলো আছে কোনোটাই কিন্তু ঠিক জায়গায় নেই, অর্থাৎ কোনোটা এখানে যাবে, কোনোটা এখানে আসবে, একটার জায়গা আর একটায় যাবে। এখানে দেখেন এই অবস্থা যদি থাকে, আমার এই যে চারটা পাশে যে চারটা কর্নার যে পিস আছে, এই কর্নার পিসে যদি আপনার ইয়েলো থাকে, ইয়েলো আমি এখন কোনো কাজ করব না। আমি যেটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে এই যে সেন্টার যে পিসটা থাকবে, এই সেন্টার পিসে যে ইয়েলোটা থাকবে, এই ইয়েলোটা নিয়ে আমি প্রথমে কাজ করব। দেখেন এখানে সেন্টার পিসে আছে ইয়েলোর পাশে মিডিল পিস ইয়েলো কোনটা আছে, মিডিল পিস অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটা ইয়েলো নিয়ে আমি এখন কাজ করব। এখন আমি যদি এইভাবে ধরি তাহলে এখানে উপরে এসে আবার ডানে, অর্থাৎ উপর থেকে ডানে যদি যায় তাহলে একটি এল অক্ষর তৈরি। দেখেন এখানে একটি এল, কিন্তু আমি একটি উল্টা এল খুঁজবো। দেখেন আমি প্রথমে একটি উল্টা এল খুঁজবো, অর্থাৎ এল হবে কিন্তু এলটা হবে উল্টা। তো আমি এইভাবে ইয়েলো কালার হতে হবে। দেখেন এখানে ইয়েলো যদি আমি উপর থেকে দেখি, উপর থেকে এসে যদি বামে যায় তাহলে এখানে একটি উল্টা এল, দেখেন এখানে একটি সুন্দর করে খেয়াল করেন, এখানে একটি উল্টা এল। যখন একটা উল্টা এল হবে, এই উল্টা এলটাকে আমি হাতের সামনে ধরবো, অর্থাৎ এইভাবে এসে এইভাবে যাবে, উল্টা এল তখন হবে সেটা, তখন আমি এটারে হাতের সামনে ধরবো, অর্থাৎ এখানে ফন্ট ধরে আমি কাজ করব। তো আমি যখন এই কিউবগুলো মুভ করব, তখন আমি গত ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম কিভাবে কিউবগুলা মুভ করতে হয়। আজকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। যখন আমি এটারে এইভাবে ঘোরাবো, এটা ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে করতে হবে। তখন আমি বলবো ফন্ট, এটাকে যখন উল্টায় দিব তখন ফন্ট ইনভার্স। এটা আমার রাইটটা যখন উপরে দেব তখন রাইটটাকে যখন আমি নিচে নামিয়ে দেব তখন রাইট ইনভার্স। ঠিক রাইটের বিপরীত হচ্ছে লেফট। কীভাবে, এটা যখন আমি নিচের দিকে দেবো তখন লেফট, এটা যখন আমি উপরের দিকে উঠাই দেবো তখন লেফট ইনভার্স। এটাকে যখন আমি উপর এইভাবে দিব তখন আপ, এইভাবে যখন দিব তখন আপ ইনভার্স। এটুকু আপনারা একটু মনে রাখবেন। দেখেন এখন খেয়াল করুন, আমি যখন উল্টা এল তৈরি হয়ে যাবে তখন এটাকে সামনে ধরে, এটাকে ফ্রন্টে রেখে আমি সূত্র অ্যাপ্লাই করব। এবং সূত্র যখন আমি অ্যাপ্লাই করব তখন আমার একটি ইয়েলো লাইন তৈরি হবে, একটি ইয়েলোর লাইন তৈরি হবে। দেখেন আমি লাইন তৈরি হয় কিনা খেয়াল করেন। আমি ফন্টের সূত্র দেখেন, ফন্ট অর্থাৎ ফন্ট, তারপর রাইট ইনভার্স, আপ ইনভার্স, তারপরে ফন্ট ইনভার্স। খেয়াল করেন নিচে ঠিক আছে, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার কোনোটা চেঞ্জ হয়েছে কিনা দেখেন, ফার্স্ট লেয়ারও যা সেকেন্ড লেয়ারও মিল আছে।
যখন এই অবস্থায় থাকবে তখন আমি উপরে খেয়াল করব। দেখেন এটাও দেখার দরকার নাই, এটাও দেখার দরকার নাই। আমি যেটা দেখব সেটা হচ্ছে একটি সেন্টার পিস থেকে যে কোনো মিডিল দুইটা পিস ইয়েলো হলে আমার একটি লাইন তৈরি, অর্থাৎ একটা মাইনাস চিহ্ন তৈরি হবে। দেখেন এখানে ইয়েলোর একটি লাইন তৈরি হয়ে গিয়েছে। দেখেন ইয়েলোর একটি লাইন এইভাবে, এই যে এইভাবে ভালো করে খেয়াল করেন, এইটারে এইভাবে একটি ইয়েলো লাইন। এই ইয়েলো লাইনটাকে এটা হচ্ছে আপনার, এটা একটা কৌশল। এই কৌশলটা অ্যাপ্লাই না করলে ইয়েলো কালার মেলানো খুব কঠিন হয়ে যাবে। দেখেন যদি আমি ইয়েলোটাকে এইভাবে আমার সামনাসামনি এরকম লম্বা ধরে যদি আমি কোনো সূত্র দিই, অর্থাৎ এটাকে ফন্ট ধরি, তাহলে আমার ইয়েলো মিলবে না। আবার এইভাবে যদি ধরি, আমি এইভাবে সামনাসামনি ধরে এইভাবে যদি আমি দিই, তাহলে আমার ইয়েলো মিলবে না। আমাকে করতে হবে কি, এই যে ইয়েলোটাকে আমার এইভাবে সামনে এইভাবে রাখতে হবে, এইভাবে লম্বালম্বি রেখে এটারে ফন্ট ধরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। অথবা এইটাকে সামনে ধরতে পারি, যেমন ধরেন এটাকে আমি সামনে ধরে ইয়েলোটাকে এইভাবে দাঁড়ানি রাখি, এভাবে রেখে যদি আমি এটা ফন্ট ধরে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমার ইয়েলো কালার মিলবে। আমি এভাবে রেখেই সূত্র দিব। আবার ওই সূত্র যেটা আগে দিয়েছিলাম সেটা আমি আবার দিব, ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। দেখেন নিচে ঠিক আছে, দেখেন একটাও চেঞ্জ হয়নি এবং আমার একটি প্লাস তৈরি হয়েছে। দেখেন এইভাবে আপনি যদি দুটো বাদ দেন, তাহলে দেখেন একটি ইয়েলোর প্লাস এভাবে 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 একটি ইয়েলোর প্লাস তৈরি হয়ে গিয়েছে। যখন আপনার ইয়েলোর প্লাস তৈরি হবে, তখন আপনি কি করবেন, যে কোনো একটাকে ফন্ট ধরবেন। আপনি এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন, তবে ইয়েলো যেটা সামনে আছে সেটা বাদ দেওয়াই ভালো। দেখেন এখানে যেহেতু ইয়েলো নাই, আমি এটাকে সামনে ধরে সেম ওই সূত্র আবার অ্যাপ্লাই করি। সেম সূত্র দিলে কি আসবে, দেখেন রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। দেখেন আগে আমার কি ছিল, এই কর্নার যে পিস ছিল, এই কর্নার পিসে দুইটা ইয়েলো ছিল এবং দুইটা অন্য কালার ছিল। এখন আমার প্লাস চিহ্ন, ওকে প্লাস ঠিক আছে, এবং চারপাশের যে চারটা কর্নার পিস, এই চারটা কর্নার পিসে অন্য কালার, যেমন এখানে গ্রিন, এখানে গ্রিন, এখানে অরেঞ্জ, এখানে রেড, চারটি কালার এসেছে এবং একটি প্লাস চিহ্ন। প্লাস চিহ্নটা ভালো করে দেখেন, একবার একটা সুন্দর একটি প্লাস চিহ্ন তৈরি হয়ে আছে। এখন আমি যেটা করব সেটা হলো, আমার হাতের ফন্টে ইয়েলো কালার রাখবো না, অন্য কোনো কালার রেখে আমি ফর্মুলা দেবো। এখানে একটি ইয়েলো আছে, এখানে একটি ইয়েলো আছে, এটা আমি ফন্টে রাখবো না। এখানে রাইট সাইডে একটি ইয়েলো আছে, এটাও আমি ফন্টে রাখবো না। এখানে দেখেন কোনো ইয়েলো নাই, এখানে আমি ফন্টে রেখে এই সূত্রটি আমি আবার অ্যাপ্লাই করব। সূত্রটা কি, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, দুইটা, একটা দুইটা, আবার রাইট ইনভার্স। এখন দেখেন আমার আগে এই যে চারটা কর্নার ছিল, এই চারটা কর্নার পিসে চারটা অন্য কালার ছিল। এখানে যেমন একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি ছিল। কিন্তু এখন তিনটা কর্নার আছে, দেখেন অন্য কালার। এখানে আছে ব্লু, অরেঞ্জ, রেড, কিন্তু এই একটা কালার ইয়েলো হয়ে গিয়েছে। যখন একটি কালার ইয়েলো হবে, তখন এই কালারটাকে আপনি এইভাবে আপনার সামনের বাম পাশে রাখবেন। সব সময় আপনার ভালো করে দেখেন, যেই ইয়েলো কালারটি আপনার মিলে যাবে সেটা আপনার বাম পাশের কর্নারে, সামনের কর্নারে এইভাবে রাখবেন। এবং এই দুটা কালার, একটি পিছনে, একটি উপরে, একটি নিচে, অর্থাৎ একটা মাছের মাথা কল্পনা করুন। এটা একটা মাছের মাথার মতো শেপ, অর্থাৎ এটা মাথা, এটা পিছন, এটা উপর, এটা উপর, এটা নিচে। এইভাবে যখন আপনি কল্পনা করবেন, তখন এটাকে আপনার হাতের এইভাবে রেখে এটাকে ফন্ট ধরবেন, অর্থাৎ আপনার বাম পাশে সামনের দিকে রেখে এইভাবে আপনি ফন্ট ধরে ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করলে আপনার কিউব আশা করি মিলে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, তার আগে একটু বলে রাখি, আপনি যখন এইভাবে প্লাস চিহ্ন তৈরি হবে, প্লাস চিহ্ন তৈরি হলে আপনি যদি একাধিক সূত্র অ্যাপ্লাই করতে হয়, একাধিক সূত্র অ্যাপ্লাই করবেন, তারপরে এটা মিলে যাবে। সূত্রটি কি দেখেন, সূত্রটা ভালো করে দেখে রাখবেন, রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট আপ, আপ, রাইট ইনভার্স। খেয়াল করেন আমার
উপরের যে ইয়েলো কালারটি সম্পূর্ণ মিলে গিয়েছে দেখেন। এবং এই যে পাশের যে কালারগুলো আছে এই কালারগুলো এখনই মেলে নাই, দেখেন এই কালারগুলো এখনও মেলে নাই। এটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।